নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি কেউ অপমান করলে না কেঁদে কী করা উচিত এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। অপমান জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই অপমানকে কিভাবে মোকাবিলা করবেন তা আমাদের সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে বলেছিলেন, অপমানকে কেঁদে কাটিয়ে দেওয়ার পরিবর্তে আমাদেরকে তা থেকে শক্তি আহরণ করতে হবে। তিনি মনে করতেন যে অপমান আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। এটি আমাদেরকে আমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য উৎসাহিত করে। তাই যখন কেউ আপনাকে অপমান করে তখন কেঁদে সময় নষ্ট করবেন না, বরং এই অপমানকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিন এবং নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার জন্য কাজ করুন। কি করবেন যখন কেউ আপনাকে অপমান করে? শান্ত থাকুন। প্রথমত, শান্ত থাকুন। ক্রোধ বা বিরক্তি প্রকাশ করবেন না, বিশ্লেষণ করুন। অপমানের পেছনে কারণ খুঁজে বের করুন। হয়তো সেই ব্যক্তি জানতো না যে সে আপনাকে কষ্ট দিচ্ছে। স্বীকৃতি দিন। নিজের ভুল স্বীকার করতে শিখুন। হয়তো আপনি নিজেও কোনো ভুল করেছেন। সামনে এগিয়ে যান, অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের দিকে তাকান। স্বপ্ন দেখুন, নিজের জন্য লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করুন। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন যে জীবনে অসফলতা আসবে, কিন্তু আমাদের হার মানা যাবে না। আমাদেরকে অসফলতাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে এবং নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার জন্য কাজ করতে হবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।